আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আফদালিল আমবিয়া ওয়া খাতামির রাসূল মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি মুহতারাম হযরতে উলামায়ে ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সত্যি সত্যি আমি অভিভূত। মনে মনে কত জল্পনা কল্পনা আসতেছে, মনে মনে বলতেছি তাওরাত শেষ হয়ে গেছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস করে দিছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উম্মত লন্ডভন্ড করে ফেলছে, আর আমার নবীজির উম্মত তার দাঁত ভাঙ্গা দিন, তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা কোরআন, তার পেটে পাথর বাঁধা এই দিন, এটাকে জিন্দা রাখার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা এই গভীর রাত পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে তারা হাসতে হাসতে দান করতেছে। এই যে দৃশ্য, এই জন্যই তো আমার নবীজি এই উম্মতের জন্য এমন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই উম্মতের জন্য তিনি কেমন যে দুনিয়ায় থাকতে কাঁদছেন, এখনো কবরে তিনি এই উম্মতের জন্য কাঁদতেছেন। আবার যখন ইন্তেকালের সময় যখন আসছিল, তো ইন্তেকালের সময় জিবরাইল এসে পাশে দাঁড়াইছে, তো জিবরাইল বলতেছে, আজরাইল দরওয়াজায় দাঁড়াইয়া আছে, আপনার কাছে আসার অনুমতি চায়। নবীজি বললেন, অনুমতি দাও। অনুমতি দিলাম। আজরাইল ভিতরে ঢুকছে সালাম দিয়ে ঢুকে বলতেছে, আজ জীবনে প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, কোথাও অনুমতি নিয়ে যাই না। মালিক বলে দিছেন, আমার মাহবুব অনুমতি দিলে ঢুকবি, নাহলে ঢুকবি না, এজন্য অনুমতি চাইছি। নবীজি বললেন, কেন আসছো? আজরাইল বলে, মালিকের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক, সাদা চেক, আপনার যা মনে চায় লিখে নিতে পারেন। কি চেক? বলে, ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, ইচ্ছা করলে মালিকের কাছে যাওয়ার পারেন, কোনটা করবেন করেন। যদি আপনি চান কিয়ামত পর্যন্ত হায়াত, তো আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্তই হায়াত দিয়ে দিবেন, আপনি কোনটা করবেন করেন। জিবরাইল পাশে দাঁড়াইয়া, আমার দিকে না দেখলে বুঝবেন না, জিবরাইলের দিকে নবীজি তাকাইছেন এমন করে, বাংলায় যাকে বলে জিজ্ঞাসু দৃষ্টি, চোখ দিয়ে জিজ্ঞেস করতেছেন জিবরাইলকে, বন্ধু বলো কি করব। জিবরাইলের কাছে নবীজি পরামর্শ চাইতেন জটিল জটিল ব্যাপারে, এখানেও জিবরাইলের পরামর্শ চাইলেন, বলো কি করব। জিবরাইল বলে, ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আমি দেখে আসছি আপনার রব আপনার সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। নবীজি বললেন, এই যে কথা বলবো এই কথা মাকসাদ না, মাকসাদ হলো সামনের কথা। তো জিবরাইল এই কথা বলার পরে নবীজি বললেন, তাহলে আর কি চিন্তা ভাবনা করব? চিন্তা ভাবনার কিছু নাই, যাওয়ারই সিদ্ধান্ত নিব। তবে তার আগে একটা জিনিস জানতে চাই। কি?
তো মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো, আমি যাওয়ার পরে আমার উম্মতির সাথে তার আচরণ কি হবে আমি জানতে চাই। তো বলবেন না আলহামদুলিল্লাহ, বারি নাজম কে হস্তম উম্মতে তু, বারি নাজম কে হস্তম উম্মতে তু, গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি। গুনাহগার তো বটে, কিন্তু ভাগ্য বড় ভালো। কত ভালো, কত ভালো দেখেন মেরে মোহতারাম ভাইও। এবার জিবরাইল যায়, ফিরে আসে। জিবরাইলের যাইতে কয় ঘন্টা লাগতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বলে ফেলেন না সুবহানাল্লাহ। আপনারা তো তাজা, মরা না, আমি না মরা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের গতি কেমন ছিল? নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি যে ফুরুত ফুরুত যাও আসো, তোমার চলার গতি কেমন? জিবরাইল বলে, বুঝে নেন, যখন ইউসুফকে তার ভাইরা কূপে ফেলতেছিল, রশি কাটা শুরু করছে, এমন সময় আমি সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা। আমার মালিক আমারে ডাক দিছেন, জিবরিল। বললাম, জি রব্বে জলিল। ইউসুফকে ওরা কূপের মধ্যে ফেলতেছে, ও যেন কূপে পড়তে না পারে, তুমি তোমার হাতে নাও। ওরা রশি কাটা শুরু করছে, আমি ওখান থেকে রওনা দিয়া রশি কাটা শেষ হওয়ার আগেই ইউসুফকে আমি আমার হাতের উপরে নিয়ে নিছি। এই গতি সম্পন্ন জিবরাইল। সেই জিবরাইল বলে, ঠিক আছে আমি যাই, আসতেছি। গেছে। এই কথার জন্য আওয়াজ, কথাগুলো বন্ধ করতে হবে, কথাবার্তা বন্ধ করতে হবে। আপনাদের তো কষ্ট হইতেছে না? জিবরাইল ফিরে আসছে, আইসা বলে, আল্লাহ পাক বলেছেন, ও ভাই একটু লক্ষ্য করে মন দিয়ে শুনে। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবকে বলো আমার কাছে চলে আসুক, তার উম্মতের ভার আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। তাই তো কতজন কাজ করতে চায়, কতজন ফেলে দিতে চায়, কতজন শুয়ে দেয়, কিন্তু শুয়ে পড়ে কাইট হয় আবার সোজা হয়, কাইট হয় আবার সোজা হয়। কিয়ামত পর্যন্ত এই উম্মতকে কাইট করতে থাকবে, কিন্তু মূলের থেকে কেউ উঠাইতে পারবে না। কাইট হবে আবার আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে সোজা করে দেবে। এই উম্মতকে ধ্বংস করার সামর্থ্য কারণ নেই। তার কারণ নবীজি এই গ্যারান্টি আদায় করে দিয়ে গেছেন যে আল্লাহ পাক এই উম্মতের ভার তার নিজের হাতে নিয়ে নিয়েছেন। এবার নবীজি বললেন, জিবরাইল এই শূন্যের মনোযোগ দিয়া এবার বললেন, জিবরাইল আর দেরি করবো না, তাহলে এখনই যাব। মৌত, মৃত্যু তার গোলাম বানাই দিয়েছেন আল্লাহ পাক। তুমি চাইলে মরো, না চাইলে থাকো, তোমার ইচ্ছা। তুমি আসতে চাইলে আসো। হাত উঠেছেন, বুখারী শরীফের হাদিস, হাত উঠেছেন নবীজি উপরের দিকে, ডাক দিছেন। তখন মনে হয়, আমার মন বলে, তখন মনে হয় কোনো পর্দা ছিল না, ডাইরেক্ট আল্লাহ পাকের চেহারার দিকে নবীজি তাকাইছে। তাকাইয়া ডাক দিছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। ডান হাত মুবারক, ডান হাত মুবারক উঁচু ছিল। তিনবার বলার পর হাত মুবারক হেলে পড়ে গেছে। নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু চলে যাওয়ার আগে রব্বুল আলামিনের হাতে উম্মতকে সুপর্দ করে গেছেন। এই জন্য দেখেন কি পরিমাণ নাফরমানি চলে। গুলশান বরানি দিয়ে যদি কোনোদিন হাঁটাহাঁটির সুযোগ হয়, উত্তরা দিয়ে যদি কোনোদিন ঘোরাঘুরির সুযোগ হয়, দেখবেন, দেখার দরকার নাই, এত নাফরমানি চলে। ভূমিকম্প হওয়ার কথা, গজব নাজিল হওয়ার কথা, কিন্তু গজব নাজিল হয় না। কেন হয় না? ওই জন্য নবীজি গ্যারান্টি আদায় করে দিয়ে গেছেন। আরো একটা কথা বলে দেই, গজব নাজিল কেন হয় না? মন্ত্রীদের কারণে না, এমপিদের কারণে না, এই ভাঙ্গাচোরা কওমি মাদ্রাসা যেগুলো আছে,
ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, রব্বুল আলামিনের সাথে কথা বলে, দুই হাত উঠাইয়া মাওলার কাছে দোয়া করে। ফল কি দাঁড়ায়? গজব আসতে থাকে, নিচের থেকে ওদের তিলাওয়াত উপরে উঠতে থাকে। এই দুইটার মধ্যে গুতাগুতি হয়। আর সে আজিজের উপরে লেখা, ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। তো যখন গজব উপরের থেকে আসতে থাকে আর এদিকে নেক আমল উপরের দিকে যায়, গুতাগুতি হয়, গজব হাইরা যায়, এই বাচ্চা কাচ্চাদের কোরআনে কারীমের তিলাওয়াত বিজয়ী হয়ে যায়। আজকে যদি কোনো ডিআইজি তার চেয়ারে বসা, আমি কসম খেয়ে বলবো এটা মাদ্রাসার অবদান। আজকে যদি কোনো এমপি তার এমপিগিরি করে, এটা মাদ্রাসার অবদান। এটা কসম খেয়া নবীজির মিম্বরে বসে বলতেছি, আর প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে আছেন আরামে, এটা কওমি মাদ্রাসায় যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, এর যে চর্চা হয়, এর অবদান। আর যার যত তিরিং বিরিং চলতেছে, আল্লাহর কসম খেয়ে বলতেছি কোরআনে কারীমের তিলাওয়াত চালু আছে, এর নূর চতুর্দিকে আছে, এর বরকতে আল্লাহ পাক তাদের হেফাজত করতেছে। তারা মনে করে তারা আমাদেরকে অনেক কিছু দেয়, আমাদেরকে তারা কিছু দেয় না, আমরা তাদেরকে দিই, আমরা তাদেরকে দিই। তোমাদের কলেমাও আমাদের বরকতে, তোমরা যে মুসলমান আমাদের বরকতে, তোমরা যে মানুষ আমাদের বরকতে। আমি আমার কথা বলতেছি না, কথায় কথা চলে আসে তাই বলতেছি। একটা সময় ছিল, আজ এখানে কয়েকশো আলেম আছে। এই মাদ্রাসায় 1 ডজনের উপরে বড় বড় মুহাদ্দিস আছে। আজকে এখানে অনেক আলেম ওলামা প্যান্ডেলের নিচে আছে। আজকে একটা জানাজা যদি হাজির হয়, জানাজা পড়ার মতো কয়েকশো লোক পাওয়া যাবে, এই জানাজা পড়াবে। কিন্তু একটা সময় এমন ছিল যে একটা মুসলমানের জানাজা কাঁধে নিয়ে, ইতিহাস দেখেন আপনারা, 15-20 মাইল এরিয়া ঘুরে বেড়াইতো যে একজন মৌলবী সাহেব জানাজা পড়ে দেখ, সে মৌলবী পাওয়া যেত না। সে মৌলবী পাওয়া যেত না। আপনাদের কথা শুনতে যদি কষ্ট হয় তাহলে ছেড়ে দিন, বলবো তাহলে এই কথাটা বললে পরে কথা শেষ করব। সেটা হলো জানাজা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, জানাজা পড়ার লোক তালাশ করে পাওয়া যায় না। ও মুসলমান, বিনা জানাজায় শত শত মুসলমানকে দাফন করা হয়েছে সেই সময়, শত শত মুসলমানকে। এইটা হয়েছিল কেন জানে? এটা হয়েছিল এই ইংরেজ বেনিয়ারা এই মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে। 80,000 মাদ্রাসা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিছে। ওরা মনে করছে মাদ্রাসা ভাঙছি আর কোরআন শরীফ কোথায় পড়াবে। মাদ্রাসা যখন ভাঙছে একটা, তো ওই মাদ্রাসার হুজুররা বের হইয়া এক এক জায়গায় মাদ্রাসা কায়েম করছেন। তো ভাঙছে একটা, কায়েম হয়ে গেছে একটার বদলে 10টা। ওরা দেখছে যে না, মাদ্রাসা ভাঙ্গে লাভ নাই, কি করা যায়? তো মাদ্রাসা পড়ায় তো কোরআন শরীফ, তো কোরআন শরীফ চালাও। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ ফেলছে সমুদ্রে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আমার মালিকের কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করা কালাম, ওই কালামকে ওরা কি করছে? আগুন দিয়ে পোড়াইছে। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ এই ইংরেজরা। আজ এক একটা সাদা কুত্তে দেখলে আমরা চতুর্দিক থেকে ঘিরে ধরি, ওদের দিকে তাকাই। আর দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেন, अगर उनके गोश्त से कीमा बनाया जाए तो बड़ा मजेदार होगा। উনি বলতেন, ওদের যদি কাইতে টুকরা টুকরা কইরা ওদের গোশতের যদি কিমা বানায়, সেটা বড় মজা হবে। এতটা ঘৃণা করতেন আমাদের আকাবির এই খ্রিস্টানদেরকে। কেন? ওরা 80,000 মাদ্রাসা ভাঙছে। এরপরে উলামা একরামকে যখন কোরআন শরীফ পড়াইয়ে দেখে কোনো কাম হয় না, এক এক মসজিদে এক এক বাচ্চা কোরআন শরীফ সিনাই নিয়ে দাঁড়িয়ে গেছে। সকাল থেকে তিলাওয়াত শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত তিলাওয়াত করছে। যারা লিখতে পারে লিখছে। এক এক মসজিদের মধ্যে শত শত জিলদ কোরআন শরীফ হাতে লেখা তৈরি হয়ে গেছে। এই কয়েকদিন আগে এই তো হেমায়তপুরের এখানে একটা ছেলের পাগড়ি দিলাম, এতটুকু 7-8 বছর বয়স হবে। আমার মনে চাইতেছিল ওরে উঠিয়ে কোলে দিই। হ্যাঁ, আল্লাহর পাকের কালামের মুজিজা। নবীজি বলেন, আমার মালিক আমারে কেমন কালাম দিছে জানো? লা ইয়াগসিলুহুল মা, ওরে কোনো পানিতে ধুইতে পারে না। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াহজান, এই কালামের তিলাওয়াত চলতে থাকে। আল্লাহর বান্দারা তাদের সিনায় কোরআন জায়গায় জায়গায় তিলাওয়াত করে, ঘুমাইয়ে ঘুমাইয়ে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই কেমন কালাম? বুখারী শরীফের হাদিস শুনাইতেছি।
নবীজি বলেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, কখনো কখনো ওহী আমার কাছে আসে একটানা ঘন্টির আওয়াজের ন্যায়। একটানা ঘন্টির আওয়াজ কি? শিকল মরমর পাথরের উপর টানলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো আওয়াজ। কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে যেমন আওয়াজ, জিব্রাইল আসতো এমন আওয়াজ হইতো। বলে এই আওয়াজটা কার? কেউ কেউ বলেন এই আওয়াজ জিব্রাইলের পরের আওয়াজ। ইমাম বুখারী বলেন না রে, পরের আওয়াজ না। বলে কার আওয়াজ? ওই আওয়াজ ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ। ওই আওয়াজ নবীজির কানে আসতো, নবীজি শুনতেন, এমন করতেন, আমার দিকে দেখেন এমন করতেন, আমাদের সাথে ঠোঁট নাড়াইতেন। তো ঠোঁট নাড়াইতেন তো আল্লাহ পাক ডাক দিচ্ছেন, কি ঠোঁট নাড়াও কেন? ঠোঁট কেন নাড়াও? জিহ্বা কেন নাড়াও? মনে মনে বলেন মালিক তুমি কি বোঝো না? কেন নাড়াই? নাড়াইতে এই জন্য যেন তুমি যা বলো আমার সিনায় যেন সংরক্ষণ হয়ে যায়, আমি যেন ভুইলা না যাই। আল্লাহ পাক বলেন তোমার ঠোঁট নাড়ানোর দরকার নাই, তোমার সিনায় এই কালাম জমা করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আমি যখন তিলাওয়াত করব তুমি চুপচাপ শুনো। ইদা করানাহু ফাত্তাবি কুরআনা, সেই মালিকের তিলাওয়াত করা কালাম নবীজির কলবে নাজিল হয়েছে, নবীজির কলবের থেকে সাহাবীদের কলবে গেছে। আস্তে আস্তে আজ হুফাজে কোরআন এবং উলামায়ে কেরাম তাদের সিনার মধ্যে ওই কালাম। তো ওরা মনে করছে যে কোরআন শরীফ পড়াইলেই বুঝে শেষ। বলে কি করবি কোরআন শরীফ পড়াইয়া? কোনো লাভ নাই। তখন তারা করছে কি, আলেমদেরকে মারছে। একদিনে যশোর বর্ডারের ওখান থেকে যে একটা রাস্তা গেছে শ্রীলঙ্কা পর্যন্ত, এই রাস্তার দুই পাশে যে ঝাউ গাছ, আপনারা মনে করেন আলেম উলামারা আজ আপনাদের কাছে হাত পাইতে পাইতা কেন নেয়, কি কারণে নেয়? একটু চিন্তা করে দেখেন। উলামায়ে কেরামকে ওই সড়ক পথের দুই পাশের ঝাউ গাছে একদিনে 14,000 আলেমের কল্লা ঝুলেছে। তৎকালীন 14,000 কেমন হইতে পারে বর্তমান যুগ হিসেবে চিন্তা করে দেখেন। এরপর জীবন্ত আলেম, জীবন্ত হাফেজকে গরুর চামড়া মহিষের চামড়ার মধ্যে ভৈরা চামড়া সিলাই দিছে, তার মধ্যে ছটফট করতে করতে আলেম হাফেজ শহীদ হয়েছে। এমন যখন অবস্থা, আর আলেম খুঁজে পাওয়া যায় না, লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, জানাজার লোক তালাশ করে পাওয়া যায় না। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি খানকায় বৈশা বৈশা আশরাফ আলী থানভীরে বানাইছেন, খানকায় বৈশা বৈশা রশিদ আহমদ গঙ্গুহিরে বানাইছেন, খানকায় বৈশা বৈশা কাসেম নানতুবিকে বানাইছেন, সেই তিনি ওই খানকার থেকে বের হয়ে বললেন আর খানকায় থাকবো না, মুসলমানদের দ্বীন ইমানের হিফাজত করতে হবে। এক হাতে তসবিহ, এক হাতে তলোয়ার, এই নিয়া ময়দানে নামছেন, জিহাদ করছেন। বাসা বাসা, চিদা চুনিদা, সেরা সেরা আলেম, আল্লাহর ওলিরা, তারা মাঠে নামছেন, ময়দানে নামছেন জিহাদ করতে। ওই ময়দান রক্তে লাল হয়ে গেছে, আলেমদের রক্তে লাল হয়েছে। এজন্য এক বুজুর্গ একটা শের কইছে, জিস চমন কে লিয়ে খুন জিগর हमने दिया है, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सहर हमने दिया है। आज तुमरा काटमुल्ला बोलो, आज तुमरा फतवाबाज बोलो, आज तुमरा बोलो गोड़ा, आज तुमरा बोलो शेकेले। আরে তুমি তো কলেমাই পাইতা না, তুমি তো মুসলমানই হইতে পারতা না, তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো বেশকম থাকতো না, তোমার মধ্যে শুয়োরের মধ্যে কোনো বেশকম থাকতো না। যদি আমার বুজুর্গরা এই কাম না করতেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কপালে গুলি লাগছে, কপালে, এই কপালে মারছে। এই কপালে মারার পর কি তদবির যেন এক মাওলানা করলো, আর কপালে গুলির কোনো চিহ্নই দেখা যায় না। আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কথাবার্তা বন্ধ করতে বলেন। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা রাগ করেন না, আমি কথার আওয়াজ শুনলে কথা বলতে পারি না। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এদেরকে নিয়ে মাঠে নামছেন, আর মাত্র কয়েক মিনিট মাঠে নামছেন। ও যে ময়দানে নামছেন যুদ্ধ করতে, তার মধ্যে এক বুজুর্গ হযরত হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি, এমনি এমনি নিয়ে আজকে আমাদের মাথায় টুপি, এমনি নিয়ে এইসব মাদ্রাসা, এমনি এমনি নিয়ে আজ আমরা মাওলা পাকের কালাম এই মিম্বরে বসে বলি। কেমনে বলতে পারতেছি? এর পিছনে অবদান কাদের একটু দেখেন।
ওই ময়দানে নামছেন, নামার আগে হাফেজ জামিন শহীদ সকালবেলা নখ কাটছেন, মুখ ছাড়ছেন, গৌর কার্য সম্পাদন করছেন, গোসল করছেন, গোসল টোসল করে পরিপাটি হয়ে নতুন ড্রেস পরছেন, পায়জামা নতুন, পাঞ্জাবি নতুন, এরপরে পাগড়ি নতুন, চোখে সুরমা লাগাইছেন, সাইজে গুইজা রওনা হইছেন। সবাই বলতেছিল ও তার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। ময়দানে নামছেন, জিহাদের ময়দান, পুরো ময়দান রক্তে লাল, বাসা বাসা আলেমদের রক্তে। ওই ময়দানের রক্ত মাওলার কাছে এত কবুল হয়, আল্লাহ পাক বলেন আমার দ্বীন সবচেয়ে মাহবুব, সবচেয়ে পবিত্র কালাম। এই পবিত্র কালামের জন্য আমি পবিত্র রক্ত চাই। নবীজির মুখ দিয়ে রক্ত ঝরে, উহুদের ময়দানে নবীজির রক্ত ঝরছে। আমার দিকে দেখেন নবীজি মুখে এরকম হাত দিয়েছেন, হাত দিয়ে দুই হাত চোখের সামনে আনছেন, দেখেন হাত দিয়ে লাল। এবার নবীজির মুখ দিয়ে বের হয়ে যায় কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়িল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারা রক্তাক্ত করে। মালিক ডাক দিয়েছেন, দোস্ত তুমি রাগ করছো, তোমার মুখ দিয়ে আমি রক্ত ঝরাইছি, তোমাকে আমি ক্ষত বিক্ষত করছি, তুমি কি রাগ হইলা? রাগ হইও না। লাইসা লাকা মিনাল আমরি শাই, মাহবুব তুমি বদদুয়া দিও না। পবিত্র দিন চিন্তা করার জন্য আমি মাওলা তোমার সবচেয়ে পবিত্র রক্ত আমি নিয়ে নিলাম। রব্বুল আলামিন বলেন তোমার রক্ত নিলাম। আবু বকর সিদ্দিককে মারতে মারতে বেহুশ করে ফেলায়। আল্লাহ পাক বলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তোর রক্ত ধরাইলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামত করতেছেন, খঞ্জর মারে ওনাকে শহীদ করে আল্লাহ কয় ওমর তোর রক্ত নিলাম। উসমান গনি কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন, পিছন থেকে খঞ্জর মারে, বুক দিয়ে বের হয়, পিনকে দিয়ে রক্ত কোরআন শরীফের উপর পড়ে। উনি কোরআন শরীফের উপর পড়ে গেছেন, কোরআন শরীফ ওনাকে জড়াই ধরছে, উনিও কোরআন শরীফকে জড়াই ধরছেন। রব্বুল আলামিন বলেন ওসমান তোর পবিত্র রক্ত নিলাম। আহমদ ইবনে হাম্বল তোর পবিত্র রক্ত নিলাম। এই পবিত্র কালামকে জিন্দা করার জন্য আমি মাওলা পবিত্র রক্ত যুগে যুগে নিব। আল্লাহ পাক ওই রক্ত নিলেন। হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওই ময়দানে শহীদ হয়েছেন। ওই ময়দানে আরো বড় বড় আলেম ওলামা শহীদ হয়েছেন। মজার ব্যাপার হলো যে ওই ময়দানের রক্ত মালিকের কাছে এত পছন্দ হয়েছে। আমার দিকে দেখেন এক বুজুর্গ, তার নাম মাওলানা মাযহার নারতুবী রহমাতুল্লাহ আলাইহি, সাহারানপুর মাদ্রাসায় হাদিস পড়াইতেন, মাযাহিরে উলুম মাদ্রাসায়। তো উনি এমন করতেন, আমার দেখে না দেখলে তো বুঝবেন না, এমন করতেন জিব্বা উল্টেই এই জায়গা চাটতেন। এই কামও কেউ করে না, জিব্বা উল্টেই এখানে চাটতেন, চাটতে চাটতে এই জায়গা সাদা হয়ে গেছে, এখানে আর কোনো মোষ নেই। ছাত্ররা একদিন ধরছে, হুজুর আপনি জিব্বা উল্টে মোষ চাটেন কেন? ঘুমাই রয়েছেন, ঘুমের মধ্যেও নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যেও এমন করে চাটেন কেন? কয় শোন, শামিলের যুদ্ধে যখন যুদ্ধ করতেছিলাম আহত হয়ে পড়েছিলাম, তা আমি দেখতেছিলাম যারা আহত হয়ে ছটফট করতেছে, পানি পানি বলতেছে, তো জান্নাতের হুররা যারা শহীদ হবে তাদেরকে পানি পান করে দিছে, আমি চেয়ে চেয়ে দেখছি। তো ওদের মধ্যে একজন মনে করছে আমিও শহীদ হয়ে যাব, আমি আহত হয়ে পড়ে আছি, তো আমারে পান করাইতে গেছে। দল নেত্রীর কাছে লিস্ট, দল নেত্রী ওর হাত ধরে টান দিছে, ওরে খাওয়াইস না, ও তো শহীদ হবে না। তখন মগের থেকে সিটা এক ফোঁটা আমার এখানে পড়ছে, ওর স্বাদ আমি আজও পর্যন্ত পেয়ে দিয়েছি। এই মাওলানা মাযহার নারতুবী রহমাতুল্লাহ আলাইহি ওই ময়দানে ছিলেন। এই ময়দানের রক্ত মালিকের কাছে এত কবুল হয় যে যুদ্ধের শেষে ওনারা দেখেন আর তো আলেম ওলামা নাই, হাতে গোনা কয়েকজন আছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত কাসিম নানুতুবি, হাজী আবেদ হুসাইন, হাতে গোনা কয়েকজন। ওনারা দেখলেন আমরা যদি এই কয়জন তরবারে নিয়ে নামি তো আমাদেরকেও মাইরে ফেলবে, তো মুসলমানদের দ্বীন ইমানের হিফাজতের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় সিজদায় পড়ছেন, মালিক তুমি রাস্তা দেখাইয়া দাও। গভীর রাত্রে সিজদায় পড়ছেন। বলতে গেলে তো অনেক লম্বা, ওইদিকে যাবো না, ওইদিকে যাবো না, আর আমিও তো পারি না, কিন্তু কথা তো আইসে গেছে, এখন কি করি। যে সিজদায় পড়ছেন, সিজদায় যখন পড়ছেন তখন কান্না শুরু করছেন, আল্লাহ তুমি দেখছো
ওরা সম্মিলিত ভাবে চাইতেছে আমাদেরকে খুন কইরা তোমার নাম দুনিয়া থেকে মিটাইয়ে দিতে চায়, কোরআনে কারিমের নূর নিভাইয়ে দিতে চায়, তোমার কদমে সিজদা দেওয়া বন্ধ করতে চায়। মালিক তুমি কি তোমার সিজদা দুনিয়াতে রাখবা কি রাখবা না? তোমার নাম দুনিয়াতে রাখবা কি রাখবা না? কোরআন দুনিয়াতে থাকবে কি থাকবে না? মালিক তুমি ফয়সালা দাও। মালিকের কদমে সিজদায় পড়ছেন। ঠিক ওই চিত্র বদর যুদ্ধের সময় ঝুপড়ি বানাইয়া নবীজি ঢুকছেন, মাত্র 2টা ঘোড়া, 8 খান তরবারি আর 313 জন, 70টা উট, এই নিরস্ত্র অবস্থায় ময়দানে গেছেন। নবীজি বললেন আগে মালিকের সাথে গল্প করে আসি, তাছাড়া যুদ্ধ করা যাবে না। ঝুপড়ির মধ্যে ঢুকছেন, বসে বসে দোয়া করতেছেন। সিনার নিচে হাত রেখে দোয়া করা সুন্নত। অনেকে কিন্তু হাত এরকম উঠেই দোয়া করে, কিন্তু দোয়ার নিয়ম হলো সিনার নিচে হাত রাখা। সিনার নিচে হাত রেখে দোয়া করতেছেন, হাত উপরে উঠতেছে, উঠতে উঠতে উঠে যায়। এক পর্যায়ে নবীজির চাদর পড়ে যায়, গোগল মোবারক দেখা যায়, হাত উপরে উঠে গেছে, বসার থেকে দাঁড়িয়ে গেছেন, হাত আরো উপরে উঠে মনে হয় যেন আরশে আজিমের খুঁটি ধইরা নবীজি ঝুলতে আরম্ভ করে দিয়েছেন, দোয়া করতেছেন দোয়া করতেছেন। দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি কি বললেন, বুখারী শরীফের হাদিস, এক পর্যায়ে বললেন আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবা লাম তুবাত ফিল আরদি কাত্তু। আল্লাহ এই কয়জনকে দেখতেছো, ওদের পেটে ভালো খাবার নেই, পরনে ভালো কাপড় নেই, অস্ত্র শস্ত্র নাই, কিন্তু ওদের সিনায় তোমার নাম, ওদের সিনায় তোমার কালাম। ওরা যদি মরে যায় তোমারে কেউ সিজদা দিবে না, সিজদা দুনিয়াতে রাখবা কি রাখবে না ফয়সালা করো। আল্লাহর সাথে ঝগড়া করতেছিলেন, ওই ঝগড়া করতে করতে ভোর হয়ে যাওয়া। সিদ্দিক আকবর আবু বকর বাইরের থেকে নবীজির কান্না শুনছেন, সহ্য করতে পারেন নাই, ভিতরে গিয়ে ঢুকছেন, ঢুকে জড়াই ধরছেন নবীজিকে, জড়াই ধরে বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে, কাফাকা মুনাশারাতুকা রাব্বাক, আপনার রব্বের সাথে আপনার আর ঝগড়া করা লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। নবীজি চোখ মুছছেন, হাত নামাইছেন, জিবরাইল এসে বলে 1000 দেব। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বললেন আপনারা 1000 দেব। নবীজি বলতেছেন মালিক তোমার ফেরেশতা কম আছে, একটু বাড়াই দাও না। আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে 3000 দিব। নবীজি বললেন আল্লাহ আর একটু বাড়াই দাও না। আচ্ছা ঠিক আছে দোস্ত নাও, 5000 দিয়ে দিলাম। 5000 দিয়েছেন, বের হইতেছেন, আমার দিকে দেখেন, বের হইতেছেন তো নবীজির লৌহ বর্ম পরা ছিল। লৌহ বর্মের মধ্যে সাহাবীরা বলেন এখন দেখতেছি লৌহ বর্ম ধাক্কাইয়া ধাক্কাইয়া যেন নবীজির গোশত টকবক করে ফুটতেছে, মনে হয় যেন লৌহ বর্মকে ভেদ করে নবীজির গোশত বের হয়ে আসবে। ওহুয়া ইয়াতিবু ফিদ দিরই, দেরার মধ্যে লৌহ বর্মের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন, বের হইছেন, বের হয়ে বলতেছেন সাইয়ুহজামুল জামউ, ওই সম্মিলিত বাহিনী একটু পরেই পরাস্ত হবে, ওই ওয়াল্লুনাদ দুবুর, ওরা পিঠ পিছনের দিকে দিয়ে পলাবে, তোমরা অপেক্ষা করো, আইসো। এখানে আবু জেহেল পড়ে থাকবে, এখানে উতবা পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ ইবনে উতবা, এখানে উমাইয়া, নাম নিয়ে নিয়ে বলতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের শেষে ঘুরে ঘুরে দেখি নবীজি যার নাম যেখানে নিছেন ওই কুত্তাটা সেখানেই পড়ে রয়েছে। যুদ্ধ হয়েছে, যুদ্ধের কাহিনী বলবো না, যুদ্ধ শেষ। যুদ্ধের শেষে দেখা যায় 70 জন কাফের মারা গেছে, 14 জন মুসলমান, তার মধ্যে 8 জন মুহাজির, 6 জন আনসার, তারা শহীদ হয়েছেন। 70 জন কাফেরদের সর্দার বন্দী হয়েছে, অনেক গনিমতের মাল। এবারে আল্লাহ পাক বলতেছেন দোস্ত যুদ্ধটা কেমন হইল? নবীজি বলতেছেন মালিক বড় চমৎকার। যুদ্ধটা কে করছে জানোনি? যুদ্ধটা কে করছে জানোনি? মালিক কেমনে হইল যুদ্ধ? এবার আল্লাহ বলতেছেন দেখো নাই যে খেজুরের ডাউকে দিয়ে কোপ দাও, ওটা গাড়ের কাছেও যায় না, তার আগেই কল্লা জমিনে কড়াকড়ি খায়, দেখো নাই? হ্যাঁ দেখছি তো। তুমি কি মনে করছো যুদ্ধ কে করছে জানো? আরে 1000ও কিচ্ছু না, 3000ও কিচ্ছু না, 5000ও কিছু না, আমার মাহবুব আক্রান্ত, আমার কোরআন আক্রান্ত, আমার দ্বীন আক্রান্ত, আমার কালাম যাদের সিনায় ওরা আক্রান্ত। ওরা যুদ্ধের ময়দানে থাকবে, আমি আল্লাহ বসে বসে তামাশা দেখবো, কথা হইতে পারে না। আমি আল্লাহ নিজে ময়দানে এসে হাজির হয়ে গেছি। আলম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমরা মারো নাই, আমি মারছি।
বালি তুমি মারছিলা, তুমি মারো নাই, তোমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আমি মেরে দিছি। আল্লাহ পাক বলেন যুদ্ধ তো আমি করলাম। মেরে মোহতারাম ভাইও, তাই বলতে চাই আজও সেই আল্লাহ আছেন। আজ ইমদাদুল্লাহ মুহাজির আমাকে সিজদা দিছেন, দোয়া করতেছেন, মালিক দেখো ওরা কি চায়। আবু বকর গিয়ে নবীজিকে জড়াই ধরছিলেন, আর কান্না লাগবে না, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ধরার মতো কেউ ছিল না, কাসেম নারুতুবিকে ধরার মতো কেউ ছিল না, রশিদ আহমদ গঙ্গুহির পিঠে হাত দেওয়ার মতো কেউ ছিল না। আমার মন বলে ভুল হইলে কিয়ামতের দিন মালিকের সাথে কথা বলবো, সবার আল্লাহর সাথে কথা হবে। হাদিসে আসছে মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহ এবং প্রত্যেক বান্দার মাঝে সরাসরি কথা হবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। তো মালিকের সাথে তো আমার দেখা হবে, কথা হবে। সেদিন যখন কথা হবে তখন যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাবো। আজ আমার মন বলে নবীজিকে গিয়ে জড়াই ধরছিলেন আবু বকর, পিঠে হাত রাখছিলেন আবু বকর, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পিঠে কে হাত রাখবে? আমার মন বলে মাওলা পাকের কুদরতি হাত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পিঠে এসে পড়ছে, হযরত কাসেম নারুতুবির পিঠে এসে পড়ছে, হযরত রশিদ আহমদ গঙ্গুহির পিঠে এসে পড়ছে। মাওলার পক্ষ থেকে ইলহাম হয়, আরে তোরা সিজদা থেকে মাথা উঠা, আমার দিন আক্রান্ত, আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। কোথাও তোমরা মাথা। ইলহাম হয় মাদ্রাসা কায়েম করো, মাদ্রাসা কায়েম হয়। কোথায় কায়েম হয়? ডালিম গাছতলায়। উপরে কোনো ভবনের ছাদ নাই, নিচে কোনো বিছানা নাই। আল্লাহ বলেন আমিও তো মাদ্রাসা কায়েম করছিলাম এমন জায়গায় যেখানে কোনো আসমানও ছিল না, জমিনও ছিল না, কোনো ভবন ছাড়া আমি আল্লাহ মাদ্রাসা কায়েম করছিলাম। ওখানে উস্তাদ আমি, ছাত্র আমার দোস্ত মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সিফাতি নাম মাহমুদ, নবীজির একটা সিফাতি নাম মাহমুদ। ওই দুই মাহমুদ দিয়ে ওখানে মাদ্রাসা শুরু হয়। আর জমিনে দারুল উলুম দেওবন্দে ডালিম গাছতলায় মাদ্রাসা শুরু হয়। এখানের উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। উপরেও দুই মাহমুদ, জমিনেও দুই মাহমুদ। ওখানে দুই মাহমুদ দিয়ে মাদ্রাসা শুরু হয়, এখানেও দুই মাহমুদ দিয়ে মাদ্রাসা শুরু হয়। আর ওখান থেকে আল্লাহ পাক আলো এমন ছড়াইছেন, আর সারা দুনিয়ার এমন কোন শহর নাই যে শহরে আল্লাহ পাকের কালামের নূর নেই। আল্লাহ তাআলা ওই নূর চমকাই দিয়েছেন, ছড়াই দিয়েছেন। ওই দারুল উলুম দেওবন্দেরই একটা শাখা এই মাদ্রাসা, যেই মাদ্রাসায় ওই নূরের হেফাজত হয়। এখান থেকে কত শত আলেম হাফেজ এই নূর সিনাই নিয়ে বের হইতেছে। আমি বলতে চাই যে ওই দিন যেমন ওই বুজুর্গরা ময়দানে নামছেন অস্ত্র হাতে নিয়ে, আল্লাহর কালাম যখন আক্রান্ত হয়, কোনো আলেম যদি আক্রান্ত হয়ে যায়, কোনো আলেম ঘরে বসে থাকতে পারবে না, কোনো হাফেজ ওই মাদ্রাসার ভিতরে বসে থাকতে পারবে না, কোনো পীর তার খানকায় থাকতে পারবে না। যার সিনায় মাওলা পাকের জন্য মহব্বত আছে সে ঘরে বসে থাকতে পারবে না। আর সব মানতে পারি, কিন্তু আল্লাহর কালামের উপরে কোনো হামলা কেউ কোনো মুমিন বরদাস্ত করতে পারে না। আজও যদি এমন কোন পরিস্থিতি আসে, আমরা চাই না এমন পরিস্থিতি আসুক, যদি এসে যায় ইনশাআল্লাহ আমরা সবাই এই কালামের হেফাজতের জন্য ময়দানে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দাও। এবং আজ আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা এত লম্বা সময় দিতেই থাকছেন, আমারে খালি গুটাইতেছে যে হুজুর ওঠেন চলেন। আমি বলছি না, যাবো না, যতক্ষণ টাকা দিতে থাকবে আমি যাবো না। এরপরে এসে দেখি সুবহানাল্লাহ সরিষার তেলও চলতেছে, সরিষার তেল চলতেছে, পেঁয়াজ চলতেছে, আলু চলতেছে। আমি বললাম আব্দুল রাখেন তুমি তো কিছুই বাদ দিতেছ না, সবই নিয়ে নিতেছ। আলহামদুলিল্লাহ। এই যে তাও একজন ডিম দিল না, একজন ডিমও দিল। এই যে অবস্থা, এই উম্মতের এই মানসিকতা যতদিন আছে, এই কোরআনকে কেমনে ওরা নিভাবে, এই নূরকে কেমনে নিভাবে? ইনশাআল্লাহ এ দাও দাও করে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এবং আজও এই খ্রিস্টানদের মূল শত্রু এই মাদ্রাসা। ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, তবুও বলে মাদ্রাসা হুজুররা কি করে ফেলাইলো। আসল ঘটনা কি জানেন? এই কোরআন যাদের কাছে থাকে তারা এত শক্তিশালী, এত শক্তিশালী। হযরত রশিদ আহমদ গঙ্গুহির নামে অস্ত্র আইনে মামলা হয়েছে, তো ওনার নামে নালিশ গেছে যে ওনার কাছে অস্ত্রের কারখানা আছে। তো আদালতে গেছেন,
খাইতেছিলেন, চাবুকের বাড়ি পড়তেছিল, চামড়ার চাবুক পিঠে বাড়ি দেয় আর চাবুকের সাথে চামড়া উঠে টপটপাইয়া রক্ত ধরে। এই সময় 100 বার আল্লাহ পাককে স্বপ্নে দেখছেন। প্রতিবারই উনি প্রশ্ন করছেন, মালিক আপনার নৈকট্য লাভের উপায় কি? আল্লাহ পাক বলেন, আমার কালামের তেলাওয়াত। 99 বার একই জবাব। 100তম বারে জিজ্ঞেস করছেন, আল্লাহ বুঝা না বুঝা? রব্বুল আলামিন বলেন, আহমদ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আমার কালামের তিলাওয়াত যে করে সে আমার কাছে চলে আসে। তো মাদ্রাসায় কি করে? মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে, শুধু জুড়ে এক সন্তানকে তাই না, আজ মুফতি আব্দুর রাজ্জাক কাসেমের দ্বারা কত হাজারো মানুষ আল্লাহর সঙ্গে জুড়তেছে। আমাদের কাম তো এইটা যে মুসলমানদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। আমরা প্রেসিডেন্টকেও আল্লাহর সঙ্গে জুড়তে চাই, প্রধানমন্ত্রীকেও জুড়তে চাই, সেনাবাহিনীর যে সিএনসি তাকেও জুড়তে চাই, পুলিশ প্রধান তাকেও জুড়তে চাই, এমপিদেরকে জুড়তে চাই, আমরা সরকারি কর্মকর্তাদেরকে জুড়তে চাই। আমরা চাই যে তোমরা আল্লাহর সঙ্গে মিলে যাও। ক্ষমতা আমাদের দরকার নেই, আমরা চাই প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। সুতরাং মাদ্রাসা সকলের বন্ধু, সকলকে মাদ্রাসায় দেয়। নেয় কি কয়টা পয়সা, ওই 7 পয়সা না দিলেও চলে, মনে কিছু নেই না দিলেও চলে। কেন? আল্লাহ কুত্তেরও খাওয়ায়, সেখানে আল্লাহর কালাম দিতে রাওয়াত করবে, আরে আল্লাহ খাওয়াবে না? অবশ্যই। আল্লাহ সুয়ারদের খাওয়ায়, তো আল্লাহর কালাম নিয়ে যে পড়ে থাকবে আরে আল্লাহ খাওয়াবে না? সৌভাগ্য আপনার যে এদেরকে খাওয়ানোর জন্য কিছু দেওয়ার সুযোগ আল্লাহ পাক আপনাকে দান করেছে। সৌভাগ্য আপনার। আল্লাহ পাক যেন এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখবার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে মাদ্রাসার খাদেম হিসেবে বাঁচবার, মাদ্রাসার খাদেম হিসেবে বরবার, মাদ্রাসার খাদেমদের সঙ্গে হাসর করবার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চাইছিলাম 10-12 মিনিট কথা বলবো।